লিচু গাছটার প্যাকেট করে রাখছি। কিছু লিচু এসে গেছে, টবের গাছ, বেশি বড় হয়নি। এটা হলো চায়না থ্রি একটা ভ্যারাইটি। এখানে কয়েকটা লিচু পাখিতে খেয়ে ফেলছে। এই যে পাখির জন্য কিছু রাখতে পারি না, অনেক পাখি প্রেমী আছে। এই লিচু যখন পাখিতে খেয়ে ফেলে তখন তার কেমন লাগে সেই জানে। এটা কেমন হবে দেখি, এটা একটু টেস্ট করি না। এবছর প্রথম ধরছে গাছে লিচু। এই লিচুটা কিছুক্ষণ পর টেস্ট করব। আর কিছু আছে এখানে, পাখিগুলো খুব ডিস্টার্ব করে। নেট দিয়েও কাজ হয় না। এই 2-4টা লিচু ধরছে, তাও এসে পাখিতে খেয়ে ফেলে। এখন কি অবস্থা হবে? পায়রা নিমু, কাঁচা স্বাদ হবে না। এই 4-5টা লিচু ধরেছে, তারপরও পাখিতে এটাকে আমাদের খাইতে দেয় না। এই 2-3 বছর যে কষ্ট করলাম, এই কষ্টের দামগুলো ওঠে না। পাখিরা খুবই নিষ্ঠুর। অনেকে বলবে পাখি তার প্রাকৃতিক খাবার সে খায়, কিন্তু এই কয়েকটা 10-15টা হয়তো লিচু ধরেছে, এইগুলা পাখিতে যদি খেয়ে ফেলে, তার মধ্যে আবার পোকাও আছে। এই ছোট ছোট পিঁপড়া মাইজালি বলি, এগুলো লেগে গেছে। এগুলোতে ছিঁড়ে আজকেই খেতে হবে। দেখে এই লিচুগুলোকে কি করা যায়। অনেক বান্ধা রাখছি, এখন পোকায়ও খায়, পিঁপড়ায়ও খায়, পাখিতেও খায়, আমরা খাবো কি? একটা ফল উৎপাদন করতে যে পরিমাণ কষ্ট, তাও যদি খেতে না পারি। অনেকে পচা, বৃষ্টির পানিতে পচা নষ্ট হয়। তারপরে আবার পিঁপড়ায় খায়, পাখিতে খায়। কি করতে পারি? এখন এই একটা ফলই ছিঁড়ে নিয়ে যাবো, ভালো করে পরিপক্ক করতে পারি না। আগের বাদিটাও নষ্ট হয়ে গেছে। এই যে এইগুলা পিঁপড়ায় খাচ্ছে। তারপরে এই যে পিঁপড়া, এগুলো পাখির জন্য রেখে লাভ নাই। এই যে কি সুন্দর লিচু, 2-1 দিন পরে খাওয়া যেত, কিন্তু খেতে পারবো কিনা জানি না। এদিকে থাকলে খেতে পারবো 2-3-4, কিন্তু পাখিতে রাখে না। খুব সমস্যা আছে। দেখি লিচুটা কেমন। নতুন লিচু, গাছের প্রথম লিচু দেখতেছি। কি অবস্থা? একদম তাজা, অনেক শক্ত। জাতের নাম হচ্ছে চায়না থ্রি। কিন্তু চায়না থ্রির যে রকম ফলন হয়, ওই রকম হয়তো হয়নি। অনেক রসালো, বাট বাগানীদের কাছে আরো বড় হয়। তো আমরা এটা খেয়ে দেখতে পারি, দেখি কি রকম হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে।